কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার নোকিয়ার করতাম। ছোট ফোন? ছোট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। আচ্ছা, একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেওয়া হবে। ওই যে ওনাদের তরফ থেকে। না, আপনি কাউকে কোনো কল রেকর্ডিং করে হ্যাঁ, দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। কতদিন আগে কল রেকর্ডিং? কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার নোকিয়ার সেই ছোট ফোন? ছোট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না, আছে। না, ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন সাদা কালো, ফোন আছে, সাদা ফোন যেটা। সেখানে কত মডেল কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম থাকে না। আছে। আচ্ছা, আছে একটা সাদা মোবাইল। হ্যাঁ, সাদা মোবাইল আছে। স্মার্টফোন তো না? হ্যাঁ, সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। তো চলুন এবার দেখা যাক যে 2013 সালের নোকিয়া ফোনগুলিতে কল রেকর্ডিং কি সত্যিই হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগলে সার্চ করেছিলাম, আমি গুগল চ্যাট জিপিটি সমস্ত জায়গা খুঁজে বেরিয়েছি, কিন্তু নোকিয়া ফোনগুলিতে কোনো রকম কল রেকর্ডিং অপশন ছিলই না। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন সাইডেও দেখতে পাচ্ছেন, বিভিন্ন নিউজ পোর্টালেও দেখতে পাচ্ছেন। চ্যাট জিপিটিকে আমি যখন প্রশ্ন করি যে 2013 সালের কি সত্যিই ছিল, ওরা বললো যে না, ছিল না। তাহলে এখান থেকেই প্রমাণিত হয়ে গেল যে ইনি যে 2013 সালের কথা বলছে যে ছোট্ট নোকিয়ার ফোনগুলিতে কল রেকর্ডিং হতো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এবার চলুন, যে কল রেকর্ডিংটি ফাঁস হয়েছে সেখানে গলা মনে হচ্ছে কার্তিক মহারাজের। সেই জন্য আপনাদের বলি যে এখন এআই এর জামানা চলে এসেছে, এআই এর যুগ চলছে। ভয়েস ক্লোন, ভয়েস চেঞ্জার হামেশাই করা যায়। এটা প্রথমে আমার ভয়েস শুনুন, যেটা গীতার প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এইবার এই ভয়েসটাই আমি এআই ওয়েবসাইটে ফেলেছিলাম ভয়েস চেঞ্জের জন্য। এবার শুনুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো আপনারা শুনলেন যে আমারই ভয়েস আমি যখন এআই এর ওয়েবসাইটে ফেললাম তখন সেটা কিন্তু একটা মেয়ের ভয়েস হয়ে গেল। তো এখনকার সময়ে সমস্ত কিছু করা যায়। একটি প্রবাদ বাক্য আছে, চোর যখন চুরি করে তখন একটি না একটি প্রমাণ সে কিন্তু রেখে যাবে। তো আমার ব্যক্তিগত হিসেবে দেখছি, আমি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেখছি না। সে ভারত সেবাশ্রমের একজন পূজনীয় সাধু মহারাজ, সেও হিন্দু, আমি একজন হিন্দু হয়ে আমার এটা মনে হচ্ছে যে এই যে অভিযোগটা উঠেছে সেটা সম্পূর্ণ একটি ষড়যন্ত্র করা হয়েছে। এর পরেও যদি কোনো কিছু থাকে তাহলে ভারত সেবাশ্রম, তাদের অনেক বড় বড় সংস্থা আছে, তাদের উকিল টুকিল আছে, তারা বুঝবে। বাট আমার ব্যক্তিগত মতামত, এই যে অভিযোগটা উঠেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবার আপনাদেরকে একটা কথা বলি, ভারত এবং পশ্চিমবঙ্গে প্রতিদিন, প্রতি মাসে এবং প্রতি বছরে কত নারী ধর্ষণ হচ্ছে তার লিস্ট একবার দেখুন। তো এই রিপোর্ট দেখিয়ে আমি এটা প্রমাণ করতে চাইলাম যে প্রতিনিয়ত এত নারীকে ধর্ষণ করা হচ্ছে, তখন তাদের প্রতিবাদ কোথায় থাকে? তারা কি শুধু এই মহিলাটাকেই দেখছে? প্রতিদিন যে, প্রতি মাসে, প্রতি বছরে যেভাবে নারীরা ধর্ষিত হচ্ছে, সেগুলি কি তারা দেখতে পারছে না যারা সাধু মহারাজের পেছনে পড়ে আছে? আজ এইটা ভুলে গেলে চলবে না। ভারত সেবাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, যাকে শিব অবতার বলা হয়, যুগ অবতার বলা হয়, শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ, ইনি যদি না থাকতেন তাহলে এই বাংলা, যে পশ্চিমবাংলায় আপনারা আছেন, এটা পাকিস্তানের মধ্যে থাকতো। এই সম্পূর্ণ বাংলাটি পাকিস্তানের মধ্যে চলে যাচ্ছিল, তিনিই বাঁচিয়েছিলেন। তাই কোনো সাধু সন্তদের ওপর অভিযোগ দেওয়ার আগে এটুকু ভাবুন যে আমি কাকে অপমান করছি, কার উপর অভিযোগ তুলছি। যারা এই পশ্চিম বাংলাকে আঁকড়ে ধরে রেখেছিল, পাকিস্তানের মধ্যে থেকে এই বাংলাটাকে ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই সংস্থার একজন মহারাজকে আমি অভিযোগ আনছি। তো আপনারাই বিচার করুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।